এটা কি আপনাদের ঘর বাড়ি? আর মা আছে। মা কোথায়? মা টাকা আনতে গেছে, রুম নিব। কি বললেন বুঝি নাই। ওই টাকা লাগবে বুঝছেন, রুম রাখতে অ্যাডভান্স আগে লাগবে, আর সেই টাকা তো আনি নাই, আর আনি নাই কত না, এখন আর নাই গেছে টাকা আনতে। ও মানে অ্যাডভান্সের টাকা না দেখে রুম দিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ। অ্যাডভান্স কত টাকা? অ্যাডভান্স কত টাকা তা তো করতে পারি না। রুম নেবেন না, রুমে ভাড়া নেব কত? তো, এখন তো আমার তেমন কাছে টাকা নেই, তা কি করবো? ঠিক আছে, অ্যাডভান্স কত বলবেন তো? অ্যাডভান্স এত টাকা হলে রুম পাবো? মনে হয় না 1000 না 1.5 হ্যাঁ 3000 টাকা। 3000 টাকা? জি, রুম দেখছেন? রুম দেখছি, কোথায় রুম দেখছেন? 1 নাম্বার। তা আপনি আসেন এখন কাল শীতে, আপনি রুম দেখছেন 1 নম্বর কেন? কাল শীতে রুম নাই? না, কাল থেকে আপনার এটা বসতে লাগতে চলে হবে, এখন হবে না। বুঝি না। এটা লাগতে চলে না, এলাকে করবে না, থাকবে না। আর অনেকে দেখছে কিন্তু পাইনি কে। তো বাচ্চাটা আপনার? জি, বাচ্চার মা কই? মা টাকা আনতে গেছে, কার কাছে? ওই আমার বড় ভাইয়ের কাছে। আপনার বড় ভাইয়ের কাছে গেছে, তা আপনি যাবেন, তার মেয়ের মা গেল কেন? না, ঘরে পাঠাইছি, ঘরে পাঠাইছি, আয় বলবো, সন্ধ্যা দিকে আয় বলবো। ও, কোথায় এটা? এই আপনার এই কামারপাড়া। এই কামার পরে গেছে টাকা আনতে? জায়গা থাকলে তো কখনকাই আমরা যাই রুম দেখতে ক্যারি থাকবে লয়ে নিতাম। আপনার ওয়াইফের কাছে মোবাইল আছে? না। আপনি কেমন দেখি এখন সে গেছে টাকা আনতে, মোবাইল আনতে, আর এটা কি আপনার খালা? জি, এই বাচ্চাকে আপনাদের সত্য না মিথ্যা? আমাদের বাচ্চা সত্য, আমাদের বাচ্চা সত্য, এটা তো আমি বলছি। না 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 না, এগুলো তো হয় খালা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, তা যে আপনারা ছোট থাকেন, বাচ্চারা নিয়ে গিয়ে পরে এখানে বিক্রি করে দেয়, থাকেন, দেখি না নে। না, না। আপনাদের তার বাচ্চা। কাছে মোবাইলও নাই, তার কাছে বুঝছেন? বালিশ, শুনেন, যদি তার মোবাইল মোবাইল থাকতো, থাকলে ফোন দিতাম। আপনাদের অ্যাডভান্সের টাকা আমি দিয়ে দিতাম, কারণ যদি তাকে আনতে পারতেন। এখন সে না আসলে তো আমি বিশ্বাস করবো কিভাবে? কারণ অসহায়ের ভিতরে আসি বিধায় আমরা নিতে পারতেছি না। কিন্তু 100 টাকা একজনে দিয়ে গেছে এই বাচ্চাটা খাওয়ার জন্য, তারপরে খালা কিন্তু আর গরম দিয়ে পানি দিছে। না দিলে তো না, বুঝতে আমার পারছেন? সম্ভব হয়। কারণ টাকা পয়সা থাকলে তো কোন সময় আমরা রুম টুম নিতাম। আচ্ছা ঠিক আছে, আমি আপনার মোবাইল নাম্বার দিয়ে যাচ্ছি, জি, এটা রাখবেন। জি। আর আপনার পরিবার আসলে আমার ওই নাম্বারে ফোন দেবেন, আচ্ছা, আমি সত্যতা যাচাই করবো, আচ্ছা। তারপরে আপনার পরিবার, আচ্ছা। তারপরে আপনার যে অ্যাডভান্স লাগে ওটা আমি দিব। আচ্ছা। আর এখন বাচ্চার খাওয়ার জন্য কিছু টাকা দিয়ে যাচ্ছি, সমস্যা নেই। মোবাইল নাম্বার দিয়ে দেন। আপনার মোবাইল নাম্বার নিয়ে যাচ্ছে, আমারটাও দিয়ে যাচ্ছে আপনাদের, খালাটাও নেই না, আমাটাও নেই। ঠিক আছে? যদি আপনারা ওই বাচ্চার মা আসে, তাহলে আপনাদের ঘরে যে অ্যাডভান্স ওটা আমি দিব। আর এখন আপনার ওই বাচ্চা খাওয়ার জন্য এটা রাখেন, কারণ আপনারা তো মানে সঠিক বিশ্বাস করতে পারছি না আমি জি, জি, যে জি। আসলে বাচ্চাটা কি আপনাদের নাকি জি, অন্য কোথাও থেকে জি, নিয়ে জি। আসছেন। ওনার বাচ্চাটা। আচ্ছা ঠিক আছে, আপনার পরিবার আসুক, আমি আশেপাশে আছি, ঠিক আছে? আর আমার আচ্ছা। মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আপনার কাছে, আচ্ছা, আমি কার্ড দিচ্ছি। উনি আসার পরে আপনি আমরা এই যে নাম্বারে দেখছেন, এই নাম্বারে ফোন দেবেন, ঠিক আছে? উপরেরটা। উপরে নাম্বারে ফোন দেবেন। হ্যাঁ, ও কিন্তু একজন অসহায়, কিন্তু একটু কিন্তু ছেড়ো মাত্র কিন্তু একটু দিবি। আচ্ছা সমস্যা না, সে আসুক, আপনার সাথে কথা বলবো, তারপরে আপনার বাকি চিন্তা করবো, ঠিক আর আছে? এই যে শিশু বাচ্চা নিয়ে রাস্তায় রাস্তায় থাকা কি সম্ভব? তো যাই হোক, আমরা মানে সত্যতা না পাওয়া পর্যন্ত কিছু করতে পারি না। এই বাচ্চার মা আসে বললো, যদি তার মা প্রুফ দেখা যাবে, নাম্বার দিয়ে গেলাম, কথা বলবে, অবশ্যই তাদের যে অ্যাডভান্সের টাকাটা, ঘর ভাড়া অ্যাটলিস্ট 2-4 হাজার টাকা, ওইটা আমাদের তরফ থেকে দেওয়ার চেষ্টা করবো। তো ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন। আসসালামু আলাইকুম।